সাথে ফোনের বক্স না থাকায় অনেকে ফোন পাঠাতে পারেন না। দেখুন, এই যে খুলনা থেকে তীব্র ঘোষ উনি ফোনটি পাঠিয়েছেন প্লাস্টিকের একটি বক্সে করে। এভাবেও কিন্তু ফোন পাঠাতে পারেন। যে কোনো ধরনের প্যাকেটে বা বক্সে করে আপনি ফোনটি সুন্দরবন কুরিয়ারে কিন্তু পাঠাতে পারেন। তো এই ফোনটি এসেছে খুলনা থেকে। এটি হচ্ছে Redmi Note 10 Pro। সম্ভবত এই ফোনটিতে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং লেখা এসে দাঁড়িয়ে থাকে। ফোনটির ব্যাকসেলের কন্ডিশন খুবই খারাপ। আমি দেখতে পাচ্ছি একদম ভাঙা। তো ফোনটি হয়তো খোলা হয়েছিল কিনা আমি জানি না, আমি খুলে দেখব। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং। এটি আসার আগে ওনার ফোনটিতে সাউন্ড, ক্যামেরা এ ধরনের সমস্যা ছিল। উনি হার্ড রিসেট করার পর ফোনটি কিন্তু এই সমস্যাটি হয়ে যায়। আর আপনি যদি আপনার ফোনটি হঠাৎ করে আপডেট করেন বা আপডেট হয়ে যায়, অনেক সময় অটো আপডেট হয়ে যায়। আপডেট হওয়ার পর আপনার ফোনটিতে যদি লক্ষ্য করেন যে ফোনটিতে হয়তো সাউন্ড কোনো প্রবলেম করছে, যেমন কথা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না, একপাশে সমস্যা হচ্ছে, আবার হেডফোন দিয়ে অনেক ইউজ করতে পারছেন, এবং কি সেই সাথে আপনার কোনো ক্যামেরা ইস্যু, ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা, এই ফোনটির একটি প্রবলেম রয়েছে ক্যামেরায়। আপনার এই ফোনটির যে 64 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি, মেইন ক্যামেরা আর কি, সেই ক্যামেরায় ছবি তুললে রেজুলেশন খুবই লো। এই প্রবলেমটি এই ফোনটিতে রয়েছে। তো এই প্রবলেমগুলোও হতে পারে। আবার অনেকের দেখবেন সাউন্ডের পাশাপাশি, ক্যামেরার প্রবলেমের পাশাপাশি সিম প্রবলেম করছে, মানে একটি সিম হয়তো ডিটেক্ট করছে না, কোনো সিম পাচ্ছে, কোনো সিম পাচ্ছে না, এই সমস্যাটি হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই ফোনটিতে মেমোরি পাচ্ছে না, এক্সট্রা যে মেমোরি ইউজ করা যায় সেই মেমোরিটা হয়তোবা পাচ্ছে না, এই সমস্যাগুলো হতে পারে। এবং সেই সাথে এই ফোনটি যখনই আপনি রিসেট করবেন তখন দেখবেন সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং লেখাটি আসবে। আর এই লেখাটি কিন্তু দীর্ঘ সময় পরে আসে। প্রথমে এমআই লোগো এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, ফোনটি অন হচ্ছে হচ্ছে মনে হবে, বাট ফোনটি অন হচ্ছে না। এরপর স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক থেকে এরপর সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং একটি লেখা সামনে স্ক্রিনে দেখাবে। এই হচ্ছে এই ফোনের কন্ডিশন। এই কন্ডিশনগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, এই প্রবলেমগুলো সলভ করা যাবে। যেমন এই ফোনটি একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে, মানে মাদারবোর্ডে এর আগে কোনো কাজ করা হয়নি, কেউ খুলেনি। আমি ফার্স্ট টাইম এই ফোনটি খুলছি, এবং কি ইনশাআল্লাহ এই ফোনটি 100% রিপেয়ার হয়ে যাবে। আর এই ফোনটির মডেল হচ্ছে Redmi Note 10 Pro Max। Redmi Note 10 Pro, Note 10 Pro Max দুটি ফোনের একই ধরনের প্রবলেম হয়। আর Note 10 Pro Max এর ক্ষেত্রে ক্যামেরা রেজুলেশনটি অনেক হাই, 108 মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা জানেন। কিন্তু এই 8 মেগাপিক্সেলের ছবি ওঠানোর পর এটি আসলে রেজুলেশন খুবই কম হচ্ছে। তো রেজুলেশন কমে যাওয়ার কারণ হচ্ছে যে এই ফোনের যে প্রসেসর ইস্যু রয়েছে, এই কারণেই এই প্রবলেমটি হচ্ছে। আপনারা জানেন যে এই প্রসেসর থেকে কিন্তু এইগুলো কিন্তু প্রসেসর বলতে আপনার এসওসি, সিস্টেম অন এ চিপ। এই প্রসেসরের ভিতরে ক্যামেরার যে গ্রাফিক্স, ক্যামেরার মডিউলগুলো হ্যান্ডেলিং করা এবং কি প্রসেস করা, ইমেজ প্রসেসিং সব কিছু কিন্তু প্রসেসর থেকে হয়। বাট আপনার এই প্রসেসরে যদি সব কিছু অ্যাক্টিভিটিস না থাকে, ঠিকমতো না করতে পারে, তাহলে কিন্তু এই ফোনগুলোর বিভিন্ন প্রবলেম হয়। আর আপনি একটি প্রসেসর যখন প্রসেস না করবে তখন আপনার সেটি সিস্টেমে প্রবলেম দেখাবে। আর বর্তমানে যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো, এগুলোতে যদি আপনার সাউন্ড প্রবলেম হয়, ক্যামেরা প্রবলেম হয়, ওয়াইফাই প্রবলেম করে, সেক্ষেত্রে আপনারা দেখবেন একটি মেসেজ চলে আসে, সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং। তো বিভিন্ন ধরনের সিস্টেম প্রবলেম হলে এই ধরনের প্রবলেম মেসেজগুলো যদি আসে, বুঝে নেবেন যে এগুলো প্রসেসর থেকে হতে পারে। বাট সেক্ষেত্রে একটু সফটওয়্যারেরও ইস্যু থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু সেই প্রবলেমগুলো খুবই কম হয়। সফটওয়্যার প্রবলেম কখন আপনি বুঝবেন? যখন দেখবেন যে আপনি কোনো অ্যাপসের কাজ করতে গিয়ে বা ফ্লাশ করতে গিয়ে, সফটওয়্যার করতে গিয়ে আপনার প্রবলেমটি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সফটওয়্যার দিয়ে আগে ট্রাই করবেন। কিন্তু হুট করে হার্ডওয়্যারে এই প্রবলেমগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে আপনি যখন ফোনটি ইউজ করছেন, ইউজ করার সময় যে প্রসেসরটি প্রচণ্ড হিট হয়, এই হিট হতে হতে যে নিচের যে লাইনগুলো, এই যে বন্ডিং প্যাড যে লাইনগুলো আমি পরিষ্কার করছি এই মুহূর্তে, এগুলো হচ্ছে প্রসেসরের সাথে মাদারবোর্ডের যে কানেকশন, সেই কানেকশনের লাইন। তো এখানে শত শত বলের লাইন রয়েছে। এই লাইনগুলোতে কোনো একটি লাইন যখন ফল্ট হবে তখনই কিন্তু আপনার এই প্রসেসরের যে
প্রবলেমটি সেটির সূচনা শুরু হবে। অনেক ক্ষেত্রে ফোনটি একদম ডেড হয়েও যেতে পারে। ভয়ের কোনো কারণ নেই, এগুলো রিপেয়ার সম্ভব। এগুলো 100%ই রিপেয়ার সম্ভব এখন বলা যায়। যেহেতু অসংখ্য ফোন রিপেয়ার করে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে এই ধরনের প্রবলেমগুলো আসলে সলভ করা যায়। তবে অবশ্যই আপনি একজন দক্ষ টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন, যারা এই কাজগুলো রেগুলার করে। তাদের মাধ্যমে আপনি কাজটি করিয়ে নিলে আশা করা যায় যে ফোনটি আবার লং টাইম ভালো ইউজ করতে পারবে। কারণ হচ্ছে যে এই প্রসেসরগুলো আসলে চেঞ্জ হয় না। আমরা কিন্তু প্রসেসরগুলো রিবোলিং করি। এই প্রসেসরের সাথে মাদারবোর্ডের যে কানেকশন, এই কানেকশন হওয়ার জন্য কয়েকশো বল রয়েছে। আপনারা দেখেছেন যে প্রসেসরের নিচে ছোট্ট ছোট্ট বল থাকে গোল গোল। এই বলগুলোর মাধ্যমে কানেকশন পেয়ে থাকে। আমরা শুধু এই বলগুলো চেঞ্জ করি, নতুন করে বলগুলো তৈরি করে দেই। তো এই যে লাইনগুলো তৈরি করে দেই, এই লাইনগুলোর মাধ্যমে প্রসেসরটি আবার পুনরায় সচল হয়ে ঠিকঠাক মতো কাজ করতে থাকে মাদারবোর্ডের সাথে। এবং মাদারবোর্ডের যে অন্যান্য পার্টগুলো রয়েছে, যেমন সফটওয়্যারের জন্য স্টোরেজ আইসি রয়েছে, ওয়াইফাই রয়েছে, নেটওয়ার্ক সেকশন রয়েছে, ক্যামেরা, সাউন্ড, চার্জিং, পাওয়ার সেকশন, এভরিথিং সব কিছু কিন্তু ওকে থাকে। কারণ অন্যান্য সেকশনে এখন বর্তমানে প্রবলেম খুবই কম হচ্ছে, প্রসেসরেই প্রবলেমগুলো হচ্ছে। আর প্রসেসর যদি আপনার রিপ্লেস না করা হয়, আগের প্রসেসরটি থাকে, তাহলে আপনার ফোনের যে ক্ষমতা, বা অনেকে ভাবেন যে দুর্বল হয়ে যাচ্ছে ফোনটি, হয়তো আর ইউজ করা যাবে না বেশি দিন, এই ভয়টি কিন্তু আপনার করার কোনো কারণ নেই। আপনার প্রসেসর যদি ড্যামেজ ছাড়া সুন্দরভাবে রিবোলিং করা যায় বা বলগুলো চেঞ্জ করে নতুন বল দেওয়া যায়, তাহলে আপনার এই প্রসেসরটি একদমই আগের মতো সক্ষমতা থাকবে এবং সেইভাবেই কিন্তু আবার চলবে। তো আপনি ফোনটি যখন নতুনের মতো যেভাবে ইউজ করতে পেরেছিলেন, ঠিক সেভাবেই আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ফোনটির স্টোরেজ আইসি বা সফটওয়্যারটি ক্লিন থাকতে হবে। সেক্ষেত্রে আপনি পারফরমেন্সটি অবশ্যই ভালো পাবেন। তো যা হোক, আমার প্রসেসর রিবোলিং করে আমি কিন্তু প্রসেসর রিবোলিং যে করছি এখন, আমার এই প্রসেসরের যে নিচে বলগুলো আমি যে মেক করলাম, এই বলগুলো প্রত্যেকটি বলের ক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক থেকে সমান আছে কিনা, ঠিক আছে কিনা, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হয়। আর এই বলগুলোর কিন্তু একটি টেম্পারেচার, নির্ধারিত টেম্পারেচার এর নিচে কিন্তু আপনি করলে ফোনগুলো কিন্তু অ্যাগেইন আবার ডেড হতে পারে, সমস্যা হতে পারে। যেমন এই মুহূর্তে আমি 199 ডিগ্রি, 199 ডিগ্রি টেম্পারেচারের যে রিবোলিং পেস্ট সেটি ইউজ করছি। আর এর উপরেও পাওয়া যায়, বাট এর উপরে 217 ডিগ্রি টেম্পারেচারের যে রিবোলিং পেস্ট সেটিও আমি দেখেছি। কিন্তু সেক্ষেত্রে আইসির ঝুঁকি থাকে। আইসির ঝুঁকি কিভাবে হয় আপনি তো ভাবতে পারেন যে তাহলে আরও বেশি হাই টেম্পারেচারের পেস্ট কেন আমরা ইউজ করি না? কারণ সেই টেম্পারেচারের পেস্টগুলো মেল্ট করার জন্য আপনাকে কিন্তু বেশি হিট অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার আইসিটি ক্ষতিগ্রস্ত হবে। আইসি যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনি শক্ত বল দিয়ে কি করবেন? তো বিষয়টি এরকম। আবার অনেক লো 158 ডিগ্রি বা 183 ডিগ্রি দিয়েও কিন্তু অনেকে সিপিইউ রিবোলিং করেন। সেগুলো কিন্তু আমার মনে হয় একটু দুর্বল হয়ে যায়। একটু বেশি হিট হলে হয়তো ফোনটি ডেড হয়ে যাওয়ার চান্স থাকে, এবং কি আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। যদিও সব কিছুর মধ্যে আপনাকে 10 এ 10 পেতে হলে সব কিছু মেনে কাজ করতে হবে। তো দেখুন, আমি ফোনটি রিবোলিং তো করে নিয়েছি এবং ফোনটি আশা করি অন হয়ে যাবে। সেই সাথে ক্যামেরা সহ এভরিথিং সব ঠিক থাকবে। যেহেতু ফোনটি রিসেট করা, আমি একটু দেখব ফোনটি অন করে যে ফুল অন হয় কিনা। তো যিনি ফোনটি পাঠিয়েছেন, তীব্র ঘোষ, উনি খুলনা থেকে পাঠিয়েছেন। উনি ফোনটি রিসেট করেছেন, বাট এই ফোনটির যে এমআই অ্যাকাউন্ট এবং কিছু সিকিউরিটি রয়েছে, সেগুলো উনি আসলে সঠিকভাবে জানে না। ওনার আনুমানিকভাবে কয়েকটি কোড দিয়েছে চিঠিতে। তো সেগুলো দিয়ে ট্রাই করতে হবে। দেখুন, এমআই অ্যাকাউন্ট চলে আসছে। তো এমআই অ্যাকাউন্ট লকটি আনলক করতে হবে এবং তারপর আমি সব কিছু চেক করে নেব ঠিকঠাক আছে কি না। তো চিঠি লিখেছেন অনেক লম্বা করে। যা হোক, ওনার ফোনটির কাজ কমপ্লিট হয়ে গেল। আজকের মতো ভিডিওটি শেষ করব। আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের
লাইক বাটনটি প্রেস করে রাখতে হবে, কারণ এখান থেকে আমি বুঝতে পারবো ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।